নমস্কার, নতুন একটা দিন, নতুন একটি ভ্লগ। তো আজ কালী পুজো, সবাইকে জানাই শ্রী শ্রী শ্যামা কালী পুজোর শুভেচ্ছা। যদিও ভ্লগটা যাবে কালী পুজোর পরের দিন। এখন আমি বেরোচ্ছি, রিয়াকে আনতে যাব। মা চলে এসছে আগে। রিয়াকে অব্দি দাঁড়া, আমি যাচ্ছি, কারণ ওর বাড়ির সামনে প্রচুর ভালো ভালো দোকান, মানে রাস্তার সামনে বসেছে। ফুলের মালা, প্রদীপ, মাটির অনেক প্রদীপ, বাজির দোকান হয়েছে। তাহলে আমি প্রদীপ কিনতে যাব, তুই দাঁড়া, একবার প্রদীপ কিনে তোকে নিয়ে আসবো। আর সেই সাথে আজকে দুপুরে আমাদের প্ল্যান হলো বাসন্তী পোলাও হবে, আর সাথে পনির আর ফুলকপির রসা। তো আমি ওই পাশে টাটা মল, যে মলটা আছে, ওখান থেকে একটু বাসন্তী পোলাওর জন্য গোবিন্দভোগ চালও নিয়ে নেবো। কালকে এখানে আরও দোকান ছিল, স্বাভাবিকভাবে আজকে কালী পুজোর দিন দুপুরবেলা, এখন প্রায় 1:30 বাজে, অনেকটা দোকান কমে এসছে। আমার একটু ফুল আর একটু প্রদীপ হলেই হবে। ফুল প্রচুর আছে, মালাও আছে। মালা নেবো না, ফুল নেবো, আর মাটির প্রদীপ নেবো কিছু। ये 10 का 4 ना? সব জায়গায় দোকান, কোত্থেকে নেবো কনফিউজ। আমি নিয়ে নিয়েছি আমার প্রদীপ, আর একটা ধনুচি নিলাম আমি। এবার নেবো একটু ফুল। হ্যাঁ, দোকান ভালোই আছে এখনো। দিওয়ালির দিন একটু ভালো কেনাবেচা হয় সবাই। फूल कितना फ्लावर? 100 रुपये किलो। किलो में बहुत ज़्यादा है मुझे। हाँ ठीक, नहीं तो आप हाफ के जी दे दो मुझे। প্রদীপ দুটোই হয়ে গেছে। এবার আমি পোলাওয়ের জন্য চালটা নেব। ফুলকপি আর পনির আগেই মা নিয়ে গেছে। কালী পুজোর দিন বৃষ্টি, আজকের বেরোনোটা মাটি হয়ে যাবে। কালো করে মেঘ করে এসছে। আমাদের লাঞ্চ করতে করতে বাজে 3টে, কিন্তু লাঞ্চটা একটু অন্যরকম হচ্ছে। প্রথমে প্ল্যান ছিল যে ফুলকপি আর পনিরের রসা হবে, কিন্তু ফুলকপিটায় পোকা পাওয়া গেছে, তো ওটা আমরা ক্যান্সেল করেছি। মা বানিয়েছে পনির আলুর রসা, আর আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। আমি গেছিলাম চাল আনতে, কিন্তু গোবিন্দভোগ পাইনি ওখানে। জিরা সাম্বা ছিল, কিন্তু লুজ ছিল না, বড় প্যাকেট ছিল। তাই আমি বাসমতি চাল নিয়ে এসেছি। আজকে হচ্ছে বাসমতি চালের বাসন্তী পোলাও। তো আমরা এই লাঞ্চে বসছি। আমাদের আজকের মেনু যেমনটা ছিল, পনির আর বাসন্তী পোলাও। আর রাতেরটা এখন আমরা ঠিক করিনি কিছু। আরে মেঘলা, একটু বৃষ্টি হয়ে গেছে এক পশলা। তো পাশে কালী পুজো হচ্ছে আরোহণের, আমরা ভাবছি সেখানে যাবো কিনা। আর কাছে একটা ইবিসি এর, যেখানে দুর্গাপুজো গেছিলাম, ওদের পুজো একটু দূরে হচ্ছে। এবার যেখানটা দুর্গাপুজো সেখানে না, ওটা ছাড়িয়ে একটু বুড়িগিরের দিকে। তো বৃষ্টির মধ্যে যাবো ওখানে ঠিক। তার উপর থেকে বড় কথা, আমাদের বাড়ির সামনে কালী পুজোতে প্রচণ্ড বাজি ফাটানো হয়, পুরো একদম লেয়ার পড়ে যায় কালী পটকার। আমি দেখাবো না, থেকে বিশ্বাস করবে না, মানে এতটা লেয়ার পড়ে যায় কালী পটকার। ওই মানে পুরো চেন ধরে জ্বালিয়ে দেয় এখানে, আর পটাপট আওয়াজ হতেই থাকে। তার মধ্যে গাড়ি নিয়ে বেরোবো, ঢুকতে অসুবিধা। মানে বেরোবো কিনা এখনো ঠিক নেই আমাদের। ঠাকুরটা দেখে আবার ঢুকে পড়বো যদি বৃষ্টি না হয়। আপাতত খেয়ে নিই।
এখানে ভোগও পেয়ে গেছে, না জানতাম না এখানে ভোগ খাওয়াচ্ছে, বাট গরম গরম খিচুড়ি, লাবড়া, চাটনি। বাজে 10 মিনিট বাকি। এখন মোটামুটি একটু কানটা শান্ত হতে এতক্ষণ জাপ বাজি ফাটছিল বাইরে, মানে ঘরের মধ্যে একজন একজনের কথা শুনতে পাচ্ছিলাম না। কালী পটকার চেন থেকে শুরু করে রকেট, শেল সব কিছু ফাটাচ্ছে সবাই বাইরে। তো রিয়াদের দিয়ে এলাম বাড়িতে, ওরা চলে গেল, অনেক রাত হয়েছে। মাও আজকে গেছে রিয়ার সাথে, কাল আবার আসবে সকালে দুজনই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ছিল আমাদের কালী পুজো, তেমন কিছু না, বেরোতে তো পারিনি বেশিরভাগ। লাস্টে একটু পাশে যে পুজোটা হয় ওখানে আমরা গেছিলাম সবাই মিলে, ভালো একটু ঘুরে আসি, ঠাকুর দেখে আসি। আর ওখানে ভালো ভোগও খাইয়েছে, খিচুড়ি সাথে লাবড়া ছিল, চাটনি ছিল। তো ভোগ খাওয়াটাই মেন অ্যাকচুয়ালি। তো এই ছোট করে আজকের ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন একটি ব্লগে। সবাইকে আরও একবার দীপাবলির শুভেচ্ছা এবং কালী পুজোর শুভেচ্ছা। ভালো থেকো সবাই।